এখানে আমি মাছের ডিমের কাঁচা কষা করলাম। কিভাবে আমি কাঁচা কষাটা করলাম, খেতেও কিন্তু খুব সুন্দর আর দারুণ, কিন্তু রং কালারও খুব সুন্দর এসছে। আমি কিভাবে মাছের ডিমের কাঁচা কষা করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। ঠিক আছে, তো দেখতে থাকুন কিভাবে আমি রান্না করলাম। আসসালামু আলাইকুম। এখানে মাছের ডিম নিয়েছি আমি। এটা কিন্তু কি মাছের ডিম আছে, এটা সিলভার কাপ মাছের ডিম আছে। বড় মাছ ছিল, ডিম বাড়িয়েছিল 1 কিলোর মতো। এখানে ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা গামলাতে জল নিয়েছি। ডিমগুলো আমি ক্যারি ব্যাগের মধ্যে, যেটা ক্যারি ব্যাগ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ডিমগুলো ক্যারি ব্যাগের মধ্যে দিয়ে দেব। আমি ডিমগুলো ক্যারি ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। একটু আমি হলুদ এভাবে দিয়ে দেব, কিছু করবো না। ক্যারি ব্যাগটা আমি বেঁধে দেব, জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে এবার ইন্ডাকশনে আমি চাপিয়ে দিয়েছি। এবার সুইচটা দিয়ে দেব। সুইচটা দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো সিদ্ধ করে নেব। ডিমটা ওদিকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, মাছের ডিমটা। এখানে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, একটা কিন্তু টমেটো আছে। আরও থাকলে আরও ভালো হতো, কিন্তু আমার নেই, আমার কাছে একটাই টমেটো আছে। এগুলো একসঙ্গে কিন্তু আমি পেস্ট করে নিব। ঠিক আছে, তো কেটে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। এবার আমি পেস্ট করে নেব। ডিমটা কিন্তু, মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। তুলে নেব একটা থালাতে, ঠান্ডা করে নিতে হবে। দেখো আমার ডিমের কিন্তু কালারটা মাছের ডিমের মধ্যে চলে এসছে। আপনারা দেখেছিলেন যে কালো কালো ফ্রিজে রেখেছিলেন কি না, তো কালো কালার হয়ে গেছিলো। এখন দেখো আগের মতো কালার চলে এসছে ডিমের। আমি আজকে কাঁচা কষা করব। এভাবে ডিম রান্না করলে, মানুষ তো অনেক রকমের অনেক রান্না করেছে, কিন্তু আমার মতো রান্না করে দেখবেন। এটা কিন্তু আমি কাঁচা কষা করব, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে কাঁচা কষাটা। মাছের ভিতরে যে ডিম থাকে, আর ডিম অবস্থায় যে মাছটা রান্না করে ওইভাবে কিন্তু খেতে লাগে, দারুণ লাগে। কিন্তু আমি আজকে কাঁচা কষা করব। এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আমি কিন্তু পিস পিস করে নিয়েছি। আমি কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিই, মানে 3 অংশ সিদ্ধ হয়েছে, 1 অংশ থেকে আমি রেখে দিয়েছি, কারণ যে সম্পূর্ণ সিদ্ধ করলে কড়া হয়ে যাবে, ওই জন্য আমি 3 অংশ সিদ্ধ করেছি, 1 অংশ রেখে দিয়েছি। এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলে কিন্তু একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিলে কিন্তু মশলাটা দেবো কি না তো ছিটে পড়বে না। এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম, কিন্তু ছিটে পড়লো না। কিন্তু হলুদটা না দিলে পরে কিন্তু ছিটে পড়ে যেত, চোখে মুখে পড়ে যেতে পারে, কোনো ক্ষতি হতে পারে। এবার হলুদ লবণ দিয়ে দেব। হলুদ আর লবণ নিয়েছি, এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ভাব কিন্তু চলে এসছে উপরে। এবার মাছের ডিমগুলো আমি দিয়ে দেব। এবার আস্তে আস্তে আলতো হাতে নেড়ে নেব। এভাবে আস্তে আস্তে নেড়ে নিতে হবে, আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। এবার ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু আমি কষাচ্ছি। আর একটু 1 মিনিটের জন্য ঢেকে দেবো, আমি কিন্তু নাড়বো না কিন্তু। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার আমি জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, যেহেতু কাঁচা কষা করবো কি না, এটা একটু জল দিব, বেশি জল দিব না, এইটুকুই জল দিব। এবার একটু আলতো হাতে নেড়ে নেব, বেশি নাড়া যাবে না, এভাবে আলতো হাতে নেড়ে নেব, এভাবে করে নেব। এবার 1 মিনিটের জন্য আবার ঢেকে দেব। 1 মিনিট পর আবার চলে আসলাম। দেখো সুন্দর হয়ে গেছে, কালারও সুন্দর এসছে আমার মাছের ডিমের কাঁচা কষাটা।
এটাকে মাছের ডিমের কাঁচা কষা বলে। এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, আমার মতো। অনেকেই ফুলুরি বানিয়ে রান্না করেছেন, অনেক বড়ি বানিয়ে রান্না করেছেন, অনেকভাবে রান্না করেছেন, কিন্তু এটা কিন্তু খেতে বেশি সফট লাগে, একটু নরম লাগে, তুলতুলে লাগে, খেতেও কিন্তু সুন্দর লাগে। এভাবে রান্না করে দেখবেন আমার মতো। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। গ্যাসটাকে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এখানে কিন্তু আমি মাছের ডিমের কাঁচা কষা করলাম, কিন্তু খেতেও দারুণ লাগে। এভাবে রান্না করে দেখবেন আমার মতো। ঠিক আছে তো, এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।